ওয়েলকাম টু দি রটেলস। আজকে কথা বলতে এসেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি ওয়েব সিরিজ নিয়ে, যেটা হইচইতে রিলিজ পেয়েছে 13 তারিখ দিবাগত রাতে। আর মূল বইটি কার আপনারা সবাই হয়তো জানেন, বাংলাদেশের প্রখ্যাত খুব বিখ্যাত থ্রিলার নভেল রাইটার মোহাম্মদ নাজিমুদ্দিনের মূল বই থেকে এটাকে অ্যাডাপ্টেশন করে ওয়েব সিরিজে রূপ দিয়েছেন সৃজিত মুখার্জি। সো সৃজিত মুখার্জি নিয়েও বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নেই, সবাই জানেন। তো ওয়েল অ্যান্ড গুড, সব কিছুই ঠিকঠাক। মূল বইটা যারা পড়েছেন তারা হয়তো খুব ভালো করে জানেন যে আসলে দ্যাটস এ গোল্ড, দ্যাটস ওয়ান পিস। এমন কিছু আসলে আমি মাঝখানে আমার নিজের পার্সোনালি বই পড়ার অনেক অভ্যাস ছিল আগে, বাট এটা মাঝখানে টোটালি বন্ধ হয়ে গিয়েছে এবং আই এম কাইন্ড অফ ট্রাইং টু গেট টু দ্য জোন ওয়ান্স এগেইন। সো আমি মাঝখানে বইটা পড়ে ফেলেছি এবং পড়ে আমি যার পরনে মুগ্ধ ছিলাম এবং খুবই অসাধারণ একটা বই, আমার বলতেই হবে, আমি বলতে বাধ্য। মানে আই বিকেম এ ফ্যান অফ দ্য রাইটার। এটা আমার প্রথম পড়া বই ছিল ওনার। তো সিরিজ নিয়ে যদি আসি, সিরিজ নিয়ে বলতে গেলে অনেক হাইপ ছিল, অনেক ধরনের আমরা বাইটস দেখছিলাম, অনেক ধরনের বিভিন্ন ইউনিক ভিডিওস দেখছিলাম এজ এ পার্ট অফ দ্য প্রমোশনাল প্ল্যান। সবকিছু ঠিকঠাক ছিল। ট্রেলার, টু বি অনেস্ট, দ্য ট্রেলার লুকড রিয়েলি প্রমিজিং। আমি নিজেও শেয়ার করি, সেটা নিয়ে কথা বলেছি। I was really excited to watch the whole show, but the thing is, it didn't really work out. It turned out to be a disaster কি বলবো, নাকি disaster একটু কম কিছু আমি জানি না, but kind of somewhere around the word disaster, because আমার কাছে মনে হয়েছে সৃজিত মুখার্জি লাইক এমনভাবে পুরো স্ক্রিন প্লে বা পুরো স্টোরিটা উনি বলতে চেয়েছেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে লাইক যারা এই সিরিজটা দেখবে সবাই বইটা পড়ে ফেলেছে। মানে আমার আমার মনে হয়েছে এটা ফাইন। যদি তাও হয়ে থাকতো, যদি তাও হয়ে থেকে এক্সিকিউশনটা মানে আপ টু দ্য মার্ক হতো, তাও কনসিডার করা যেত, মানা যেত। বাট মানে আসলে এই দুটোর কোনো ব্যাপারই এখানে ঘটেনি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এই গল্পে যে ক্যারেক্টারগুলো আমাদের রাইট মেইন বইয়ের যে ক্যারেক্টারগুলো, আমি আবারও বলছি, বইয়ের সাথে বইটা পড়ে বইটা ভালো লেগেছে আমি কিন্তু ওই পার্সপেক্টিভ থেকে আমি কথা বলবো না। আমি এটা ওয়েব সিরিজ পার্সপেক্টিভ থেকেই বলবো, কারণ অনেকেই আছে বই না দেখে সিরিজটা দেখবে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে যদি আপনি বই দেখে থাকেন, বই পড়ে থাকেন, তাহলে আপনার জন্য খুব ইজি কানেক্ট করা এবং খুঁতগুলো বের করা যে কোথায় কোথায় আসলে ভুল হয়েছে ডিরেকশন স্টাইলে গল্প বলায়। বাট আপনি না পড়ে থাকলেও যদি আপনি নিয়মিত টিভি শো, সিরিজ, মুভিজ দেখে থাকেন, খুবই দিনের আলোর মতো স্পষ্ট বেশ কিছু ব্যাপার, খুঁত আপনার চোখে ধরা পড়ার কথা। ফার্স্ট অফ অল যদি বলি, আমাদের যে বেশ কিছু সিন পুরো সিরিজের, মানে আপনার কাছে মনে হবে যে মানে সিন গুজে দেওয়া হচ্ছে এমন একটা ব্যাপার। রাহুল বোস, আমাদের যে নূরে ছফা মেইন বইয়ের যে ক্যারেক্টার, এখানে নিরুপম চন্দ্র, দেখা যাচ্ছে রাহুল বোস একটা সিনে উনি হচ্ছে সুন্দরপুরে আছেন, সুন্দরপুরে উনি রেস্টুরেন্টে আছেন, মাঝখান দিয়ে আবার একটা সিন উনি ঢাকায়, আবার জাম্প ব্যাক টু দ্য সুন্দরপুর সিন। মানে কোনো মানে হজবরল টাইপের একটা ব্যাপার, এবং দিস কাইন্ড অফ রিপিটেড। হ্যাঁ, বেশ কিছু জায়গায় রিপিটেশনটা ঘটেছে, যেটা হচ্ছে আপনাকে কনফিউজ করে দিবে যে এটা কি, মানে কি, এটা কোন ধরনের নন লিনিয়ার স্টোরি টেলিং। এবং যেটা হয় আর কি, মানে আপনার লিনিয়ার বা নন লিনিয়ার যেটা আপনার ফলো করুক, মানে এটা একটা ধারাবাহিকতা থাকবে। তো এখানে আসলে ওই কনসিস্টেন্সিটা ছিল না। হঠাৎ করে একটা সিন গুজে দেওয়া হচ্ছে, হঠাৎ করে আবার বর্তমানে আসছে। তো মাঝখানে গুজে দেওয়ার সিনটা কি বর্তমান নাকি অতীতের, মানে আপনি কাইন্ড অফ কনফিউজড হয়ে যাবেন। তার এরকম বেশ কিছু ব্যাপার এখানে ঘটেছে। তারপর আমি যদি বলি ক্যারেক্টার ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, মানে আমার কথা হচ্ছে বই থেকে অ্যাডাপ্টেড হোক বা না হোক, ক্যারেক্টার ডেভেলপ তো হতে হবে ন্যূনতম। ওই যে বললাম, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি কেন? সৃজিত মুখার্জি কি ভেবেছিলেন সবাই বই পড়ে সিরিজটা দেখতে আসবে? মানে আমার কাছে মনে হয়েছে, যে কারণে আই কাইন্ড অফ ফেল্ট লাইক হি ডিডন্ট রিয়েলি ফিল দ্য নেসেসিটি অফ কাইন্ড অফ শোয়িং সাম ডেভেলপমেন্ট ফর অল দ্য ক্যারেক্টার্স। মানে ওনার কাছে মনে হচ্ছে সবাই তো জানেই নূরে ছফাকে, সবাই তো জানেই মুস্কান জুবেরিকে, সো এদেরকে আমার এত নতুন করে আর ক্যারেক্টার ডেভেলপ করার কিছু নেই। মানে অ্যাটলিস্ট দ্যাটস হাউ, মানে আমার কাছে এমনটাই লেগেছে আর কি। মানে হুট করে আউট অফ ব্লু মুস্কান জুবেরিকে খুব মিস্টেরিয়াসলি, মানে প্রিটেনশিয়াস, যেটা ছিল খুবই প্রিটেনশিয়াস, মানে খুবই মিস্টেরিয়াস ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা। এবং আমি মানে অনেকেই, আমি টু বি অনেস্ট, আই এম বিং অনেস্ট হিয়ার, অনেকেই আমি দেখেছিলাম যখন ট্রেলার, টিজার এগুলো বের হয়েছিল, বাংলাদেশের অনেকেই বলছিল, কমেন্ট করছিল যে নূরে ছফার জায়গায় রাহুল বোস নিতে পারছে না। বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি বিং পেশেন্ট, বিকজ রাহুল বোস ইজ অ্যান
incredible actor, মানে no doubt regarding his acting skill. So I was kind of looking forward to it, right? So but দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে নূরে ছফা ক্যারেক্টারটার রাহুল বোসের যে ক্যারেক্টার নিরুপম চন্দ, মানে আমার কাছে মনে হচ্ছে যে দুটো মানে সেম পেজে আসছিল না। যেখানে ছফার ক্যারেক্টারটা মোরফে লাইক, মানে আপনারা দেখে থাকবেন যে খুবই ইনভলভড ইনটু দ্য সিন, আর এখানে নিরুপম চন্দ্রের যে ব্যাপারটা মনে হচ্ছে যে খুবই ফ্ল্যাট ডায়লগ ডেলিভারি, খুব ফ্ল্যাট ইনভলভমেন্ট, মানে মনে হচ্ছে যে মানে ব্যাপারটা গায়ে গায়ে লাগছে না, ভাষা হালকার উপর ঝাপসা, জাস্ট লাইক দ্যাট। আমার কাছে এমনটা লেগেছে। এবং কম্বিনেশন বিটুইন দ্য কেমিস্ট্রি বিটুইন আতর আলী এবং নূরে ছফা, মানে বইতে আমরা যেটা দেখেছি, এখানে পুরো জিনিসটাই সেম কথাটা বলবো, হালকার উপর ঝাপসা, মানে ভাষা একটা ব্যাপার, মানে ব্যাপারটা আপনি ফিলই করতে পারবেন না। আমি একদমই ফিল করতে পারিনি দুজনের মধ্যে যে একটা আলাদা কেমিস্ট্রি ছিল, এই কেমিস্ট্রির কিছুই আমি ফিল করিনি। সবসময় মনে হচ্ছে যে আতর আলীর উপর নূরে ছফা ওয়াজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য বুক। সো আবারও বলছি, এখন ডিরেক্টর যদি বলে থাকেন এভাবেই হি ওয়ান্টেড টু পোর্ট্রে, দেন আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনিথিং টু সে। বাট ওই কেমিস্ট্রি আমি পাইনি, ইট ওয়াজ অ্যাবসেন্ট, ইট ওয়াজ টোটালি অ্যাবসেন্ট। তারপর যদি আমি মুস্কান জুবেরির কথায় আসি, মুস্কান জুবেরিকে খুব মিস্টেরিয়াস ওয়েতে রবীন্দ্রনাথ ইজ দেয়ার, দ্য টাইটেল ইজ রবীন্দ্রনাথের গান। প্রথমে যখন আমি দুই একটা বার যখন গানগুলো আমি শুনছিলাম, মানে মুস্কান জুবেরিকে যখনই স্ক্রিন টাইম দেয়া হচ্ছিল, তার সাথে সাথে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত প্লে করা হচ্ছিল, কাইন্ড অফ টু সেট দ্য মুড, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বাট কতক্ষণ আপনার মুড সেটিং প্রয়োজন? মানে এত রবীন্দ্রসঙ্গীত এখানে সেট করা হয়েছে, বাট ওই জায়গায় রবীন্দ্রসঙ্গীত না দিয়ে বরং এই মিস্ট্রি ব্যাপারটা বা মুস্কান জুবেরিকে নিয়ে যে রহস্য, তাকে ঘিরে যে একটা কিউরিয়াসিটি থাকবে মানুষের, একটা অডিয়েন্সের, সেটা গান দিয়েই মনে হচ্ছে 100% অ্যাটেম্প্ট দিয়ে মানে দেয়া হয়েছে। ওয়াই? মানে গান ছাড়াও তো দেয়ার মাইট বি সো মেনি আদার ওয়েজ। আমি এক্সপার্ট না, আমি এই জায়গাতে আমার অনেক কিছু জানার বাকি, বোঝার বাকি, বাট আমি যেটা বুঝি, মানে জাস্ট গান দিয়ে 100% অ্যাটেম্প্ট কেন মুস্কান জুবেরিকে মিস্ট্রি, তার সাসপেন্স, তার যে সবকিছু মিলে দ্য অফ দ্য ক্যারেক্টার, কেন শুধুমাত্র গান দিয়ে? এটা আমার কাছে একদমই বোধগম্য ছিল না, এবং আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যাবসলিউট ফেইলিয়ার, যে মানে যে পারপাসটা ছিল ডিরেক্টরের। তারপর যদি আসি, আমাদের একটা সিন ছিল মাঝখানে মিমি, যখন আমি দেখি মিমিতে বলিউডের একটা কমন একটা, মানে বলিউডকে অনেকে দোষ দিত, যে অনেক ফরেনার বলতো যে মানে ফরেনার ক্যারেক্টারগুলো হিন্দি মুভিতে কেন তো বাজে দেখে পিক করা হয়, দেয়ার আর বাজেট অ্যান্ড আদার ইস্যুস হুইচ আর আন্ডারস্ট্যান্ডেবল। বাট মিমিতে কিন্তু এই ব্যাপারটা কিন্তু মানে একটা ডিফারেন্ট আইডিয়া, মানে একটা ডিফারেন্ট পারসেপশন কিন্তু নতুন তৈরি হয়েছে, যে না বলিউডে বা হিন্দি মুভিগুলোতে ফরেন অ্যাক্টরদের পারফরমেন্স ভালো হতে পারে, ভালো অ্যাক্টর এখানে আসেন। তো এখানে আবার সেই ঘুরে ফিরে একই কাহিনী হয়েছে, যে ফরেনার গুলোকে রাখা হয়েছে অ্যান্ডিজের যে ঘটনার পরবর্তী যে কয়েকটা মাস, ওই মাসে যে ফরেনার গুলো ছিল মুস্কান জুবেরির সাথে, তাদের যে অ্যাক্টিং, তাদের যে ডায়লগ ডেলিভারি, মানে আই জাস্ট কেপ ফাস্ট ফরওয়ার্ডিং, আই কুডন্ট রিয়েলি মানে হ্যান্ডেল ইট, মানে এত সিলি, মানে এত সিলি লাগতেছিল, ইউ ওন্ট বি এবল টু ফিল অ্যাট অল, কানেক্ট অ্যাট অল, মানে ডায়লগ ডেলিভারি গুলো এতটাই ফ্ল্যাট, মানে আমার কিছু জায়গায় হাসি আসতেছিল। বাট whereas the scene was মানে আলটিমেটলি সিরিয়াস, খুবই সিরিয়াস একটা পজিশন। অ্যান্ডিজে আপনার প্লেন ক্র্যাশ করলো, আপনারা অনেকগুলো মানুষ এখানে হচ্ছে একসাথে হয়ে, মানে দে আর স্ট্রাগলিং, দে আর সার্ভাইভিং বাই ইটিং হিউম্যান ফ্লেশ অ্যান্ড আদার থিংস। সো such a serious scenario, but মানে আমার কিছু জায়গায় হাসি পাইছে ডায়লগ দেখে। সো again it was an absolute failure in terms of that. আমি জাস্ট কয়েকটা নোট রেখেছিলাম, আর যেটা হলো আর কি ক্লাইম্যাক্সের কথা যদি বলি, মানে দ্য ক্লাইম্যাক্স ওয়াজ সো কনফিউজিং, মানে আমি অডিয়েন্স হিসেবে কনফিউজ ছিলাম, যে লাইক আপনারা দেখেছেন হয়তো বাড়িতে আগুন লাগার যে একটা ব্যাপার থাকে, এটা আমি জানি না এটা স্পয়লার হবে কিনা, ট্রেলারে এই সিনটা ছিল কিনা আমি জানি না, আর যারা বই পড়েছেন তারা জানেন হয়তো একটা বাড়িতে একটা আগুন লাগার সিন থাকে, পুরো বাড়ি মানে দাও করে আগুন জ্বলছে, আর পুলিশ কর্মকর্তারা, পুলিশ যারা আছেন পুরো ওই সুন্দরপুরের, সবাই দাঁড়িয়ে লিটারালি তামসা দেখতেছে, মানে এই যাও না, এই দেখো না, এই কি হলো, মানে আই ওয়াজ ওয়ান্ডারিং, মানে আমি তো বই পড়েছি, আমার মনে হচ্ছিল ছফা কোথায়, ছফাকে এখানে কোথায় দেখাবে, কিভাবে দেখাবে,
মানে ওয়াই নো ওয়ান ইজ রাশিং, মানে কারণ তাদের তো আলটিমেট পারপাসই হচ্ছে ছফাকে খুঁজে নিরাপদে বের করে আনা, বা নিরুপম চন্দ্র। সো নো ওয়ান ওয়াজ ডুইং দ্যাট। সো আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, মানে হোয়াট আর দে ডুইং দেয়ার, মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় লিটারালি তামসা দেখতেছে, মানে ক্লাইম্যাক্স ওয়াজ সো ফানি। সব দিক মিলে আমি বলবো যে মোহাম্মদ নাজিমুদ্দিন মাঝখানে একটা ইন্টারভিউতে বলেছিলেন হি কাইন্ড অফ রিগ্রেটেড দ্য ডিসিশন, যে উনি ওনার যে ওই যে বিগ বাস্টার সিরিজের যে একটা বই আছে কন্ট্রাক্টের যে ওয়েব সিরিজ বের হয়েছিল, উনি কাইন্ড অফ রিগ্রেটেড যে উনি কেন এটা অ্যালাউ করেছিলেন। তো উনি বলেছিলেন যে উনি এরপর থেকে ভেবে চিনতে এই কাজটা করবেন, এই অ্যাডাপ্টেশনের যে মানে অনুমতি দেয়া বা ওই ডিলে যাওয়া। তো আমার মনে হয় হি ইজ গোয়িং টু রিগ্রেট ওয়ান মোর টাইম, কারণ এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড, মানে বইতে যে ডেপথ, বইতে প্রতিটা ক্যারেক্টারের যে ডেপথ, মানে ইউ উইল বি জাস্ট ওয়েটিং ফর মুশকান জুবেরি টু কাম ইনটু দ্য সিন হোয়েন ইউ রিড দ্যাট বুক। সো ওইটা ওয়েব সিরিজ বা সিনেমায় ইটস রিয়েলি টাফ টু কাইন্ড অফ টু রিপ্রেজেন্ট দ্যাট ডেপথ দ্য ওয়ে ইউ এক্সপিরিয়েন্স ইট অন বুক। বাট ওই যে বললাম, ন্যূনতম ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কারণ সবাই তো বই পড়ে আসবে না, তাদের তো কানেক্ট করতে হবে ক্যারেক্টারগুলোর সাথে। সো যারা বই পড়ে আসবে তারা বুঝে যাবে ও হুটহাট এটা হচ্ছে ওইটা হচ্ছে, ঠিক আছে। বাট যারা বই পড়ে আসবে না তাদের জন্য মানে ইট উইল বি রিয়েলি কনফিউজিং এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় না মোহাম্মদ নাজিমুদ্দিন আবারও মনে হয় রিগ্রেট করবেন, আই এম কাইন্ড অফ গেসিং, যে উনি ফার্দার মনে হয় ভবিষ্যতে উনি 10 বারের জায়গায় মানে 30 বার ভাববেন সেম কাজটা করার আগে। বাট যেটা বললাম, সৃজিত মুখার্জিকে নিয়ে আসলে সত্যি কথা বলতে ওনার সমালোচনা আমি করতে চাই না, বিকজ he has left so many great works of his own. I mean, no doubt regarding his caliber, his skill and talent and everything. He's such a legend. But jeta hoy, ultimately all of us, we kind of fail at some point with some certain things. So that's what happened to him. So আমার মনে হয় উনি যেটা করতে চেয়েছিলেন, যে বাংলাদেশে শুটিং করার প্ল্যান ছিল, পরবর্তীতে ডিউ টু কোভিড he had to do the whole thing on India, setting the scenario, changing the scenario and everything in the plot. So ওটা আন্ডারস্ট্যান্ডেবল, বাট ওইটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আলটিমেটলি ক্যারেক্টার কানেকশন অ্যান্ড এভরিথিং অ্যাকচুয়ালি কাইন্ড অফ হি লস্ট ইট দেয়ার। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় নিয়ে আমি আসলে খুব খারাপ কিছু বলবো না। আতর আলীর ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। আতর আলীর ক্যারেক্টারটা আমি বলবো যে অনির্বাণ অ্যাকচুয়ালি হি ট্রাইড হিজ বেস্ট, আমার কাছে মনে হয়েছে আর কি, কারণ হি ডেলিভার্ড বেসড অন হোয়াট হি ওয়াজ ব্রিফড অ্যাবাউট। আমার পয়েন্ট হচ্ছে এটা, ওনাকে যেভাবে ব্রিফ করা হয়েছে, উনি নিজে পড়ে যেটা বুঝতে পেরেছেন এবং ডিরেক্টর যেটা চেয়েছেন উনি আসলে ওইটাই দিয়েছেন। মানে এই জায়গাটাতে সবার একমত হতে হবে, মানে ওনার অ্যাক্টিং স্কিল নিয়ে বা ক্যালিবার নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। বাট আমার মনে হয় অনির্বাণ ভট্টাচার্যকে আসলে ইউটিলাইজ করা হয়নি, মানে একদমই করা হয়নি। আর বাঁধনের ব্যাপারে যদি বলি, আমি স্টিল আই উইল অ্যাগ্রি বাঁধন ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস ক্যারেক্টার, মুস্কান জুবেরি। বাট বইয়ের কিছু যে জায়গা ছিল, আমি এটা বলতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে, বাট আমি জাস্ট এতটুকু বলবো, বইয়ের বেশ কিছু জায়গা ছিল যেখানে মুস্কান জুবেরি মানে সে কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না, কনফিউজড হয় না, সে কিন্তু খুবই ডিটারমাইন্ড, খুবই কনফিডেন্ট। সো এই জায়গাটা বেশ কিছু জায়গায় ল্যাকিং ছিল। কিছু জায়গায় মনে হচ্ছিল যে ছফা বা নিরুপম চন্দ্রই আসলে কাইন্ড অফ মানে সারপাস করে যাচ্ছেন মানে মুস্কান জুবেরির পারফরমেন্স। ইট ওয়াজ নট লাইক দ্যাট অ্যাট অল ইন দ্য বুক। সো ওই জায়গাটা একটা কিছু আমার মনে হয় কিছু বৈসাদৃশ্য ছিল। সো সব কিছু মিলে টু জাস্ট সাম ইট অল আপ, আমার মনে হয় যে ডিজাস্টার বা তার কাছাকাছি কিছু একটা ছিল, ভাল লাগেনি। আই হ্যাড টু ফাস্ট ফরওয়ার্ড সো মেনি টাইমস অ্যাট সো মেনি সিনস অ্যান্ড সিকোয়েন্সেস। এবং যারা বই দেখতে যাবেন তারাও আমার একটা রিকোয়েস্ট থাকবে, একদম সম্পূর্ণ বই দিয়ে জাজ করবেন। ওয়েব সিরিজ হিসেবে দেখছেন, ওয়েব সিরিজ হিসেবে জাজ করুন, বই দিয়ে জাজ করতে যাওয়ার দরকার নেই। কারণ তাহলে আসলে মানে ওটা আসলে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আমার কাছে মনে হয়। কারণ একটা অডিয়েন্স যখন বই পড়ে, মূল বইটা পড়ে যখন মুভি বা অ্যাডাপ্টেশনটা দেখতে আসে বা ওয়েব সিরিজে, এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেল কাজ করে। আমি তো বইটাকে এভাবে আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার ভিজুয়ালাইজেশন ছিল এটা 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 এটা, মানে নান অফ দোজ আর হ্যাপেনিং ইন দ্য শো। সো এটা মেনে নেওয়া কষ্ট একটা অডিয়েন্সের জন্য, একটা রিডারের জন্য। বাট আমার রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ বইয়ের অ্যাঙ্গেল থেকে দেখতে যাবেন না, ওয়েব সিরিজ হিসেবেই দেখুন। বাট ওই যে ওয়েব সিরিজ হিসেবে দেখতে গেলেও আই ডোন্ট রিয়েলি থিঙ্ক ইউ উইল বি হ্যাপি অর স্যাটিসফাইড। সো আমার মনে হয় সৃজিত মুখার্জি হি উইল কাম ব্যাক স্ট্রঙ্গার উইথ সামথিং এলস ইন দ্য কামিং ডেজ।
স্টিল বাঁধন ওয়াজ গুড, বাঁধন ট্রাইড হার বেস্ট, যে কারণ আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেটস ডিরেক্টরস প্লে, সো ওনারা সব কিছু ডিরেক্টর যেভাবে চেয়েছেন সেভাবে ডেলিভারি দিয়েছেন। সো স্টিল দেখে ফেলুন, আফটার অল মানে বইটা তো সবারই প্রিয়, সো তা আমার মনে হয় সবারই আসলে দেখা উচিত। দেখে ফেলুন এবং নতুন নতুন আরও ভালো মুভি দেখুন, ওয়েব সিরিজ দেখুন, এবং আমার যদি কোনো পছন্দের সিরিজ বা মুভি আমি দেখে থাকি নেক্সট রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, টেক কেয়ার।